নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার সর্বশেষ আপডেট। সুপ্রিম কোর্ট কী জানালো সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে আবারও এক বড়সড় আপডেট সামনে এলো। আর এই আপডেট সামনে আসতেই হতাশ রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ 8 বছরের লড়াই এখন সুপ্রিম কোর্টের দরবারে। লোয়ার কোর্টে জিতলেও রাজ্য সরকারের আবেদনে সুপ্রিম কোর্টে চলছে মামলা। তারিখের পর তারিখ ঘোষণা হলেও মামলার শুনানি কিছুতেই হচ্ছে না। বারবার মামলা পিছিয়ে পড়ার অজুহাতে শুনানির দিন পিছিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ কেস স্ট্যাটাসে গিয়ে দেখা যাচ্ছে পরবর্তী শুনানির দিন আগামী 15ই জুলাই, অর্থাৎ একেবারে 2 মাস। এটা মে মাস চলছে, মানে জুন জুলাই এখনও 2 মাস অপেক্ষা করতে হবে। ইতিপূর্বে মামলাটি 10 বারের বেশি শুনানির জন্য উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মামলার শুনানি হতে হতে ওঠেনি। মাত্র একবারই দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয়। এত অপেক্ষার পর গত সোমবারও মামলাটি না ওঠায় হতাশ রাজ্যের সরকারি কর্মীরা। তবে এখনও হাল ছাড়েননি রাজ্যের সরকারি কর্মীরা। এই ডিএ মামলাটি প্রথম শুরু হয়েছিল 2016 সালে। প্রথমে স্যাট, তারপর কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। এই দীর্ঘ 8 বছরের অপেক্ষা কবে শেষ হবে সেই আশায় রাজ্য সরকারি কর্মীরা। প্রশ্ন উঠছে, রাজনৈতিক নেতা নেত্রীদের দুর্নীতির মামলায় দেশের বাঘা বাঘা আইনজীবীরা তাদের মক্কেলের জন্য তাড়াতাড়ি ডেট পেয়ে যাচ্ছেন, অথচ দীর্ঘ 8 বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। তারিখের পর তারিখ পড়ছে কিন্তু শুনানি হচ্ছে না। এই প্রশ্নের জবাব দেবে কে? তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো এর মাঝে বলে রাখি, রাজ্যের সরকারি কর্মীরা তারা শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, রাজ্য সরকারি কর্মীদের একটাই বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।